মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আগুন জ্বালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই অবরোধের ফলে ইরানের সমুদ্রপথের বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো এখন কঠোর নজরদারির মধ্যে রয়েছে। জাহাজ চলাচল সীমিত হয়ে যাওয়ায় দেশটির আমদানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তেল রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই অবরোধ কার্যকর করা হচ্ছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান করিডোর। ফলে এই পদক্ষেপ শুধু ইরান নয়, বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলছে। ইতোমধ্যে তেলের দামে ওঠানামা এবং শিপিং খরচ বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে ইরান এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। তেহরান বলছে, তাদের বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি, বরং বিকল্প পথ ও আঞ্চলিক বাণিজ্যের মাধ্যমে কার্যক্রম চালু রয়েছে। বিশ্লেষকদের মতে এই বাস্তব পরিস্থিতি হয়তো মাঝামাঝি। অবরোধের কারণে চাপ তৈরি হলেও ইরান পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি, বরং এই পরিস্থিতি দুই পক্ষের মধ্যে কৌশলগত লড়াইকে আরও তীব্র করে তুলেছে। সব মিলিয়ে নৌ অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।